Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hi guys, I'm Mehedi Hassan and welcome to my YouTube channel Mehedi Coaching Center. আজকে আমি আপনাদের 9 এবং 10 এর অধ্যায় 17 পরিসংখ্যানের অধ্যায় এই অধ্যায় আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে বা কয়েকটি পাঠের মাধ্যমে এই অধ্যায়টি শেষ করব। এই অধ্যায়টি খুবই ইজি, যারা শিখতে চাও সো আমার সাথে থাকো। তো আজকে তার প্রথম পর্ব। আমি এই প্রথম পর্ব হয়তো বা আপনারা দেখেছেন যে অনেক জায়গায় আগে নিয়ম কারণ শেখায় তারপরে প্রশ্ন সমাধান করে, কিন্তু আমি তার উল্টাটা করব। আগে আপনাদের প্রশ্ন দেখাবো এবং সেই প্রশ্ন থেকে কি কি আমরা শিখব সেই অনুযায়ী আমরা পরবর্তী পাঠগুলো করব। সো আজকে তার প্রথম পর্ব। সো দেরি বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব যে পরিসংখ্যানের অঙ্কগুলো দুই ভাবে আসতে পারে। একটা এভাবে, হয়তো বা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা এভাবে সংখ্যার মাধ্যমে, আরেকটা থাকতে পারে ছকের মাধ্যমে। সো সংখ্যার মাধ্যমে হয়তো বা আমরা যেহেতু 9 এবং 10 এসে পড়ছি, এই ক্লাস পর্যন্ত এসে পড়ছি, সো আগে আমরা সেই সংখ্যার মাধ্যমে করছি, কিন্তু আজকে আমরা শেখাবো যে এই ছকের মাধ্যমে যে অঙ্কগুলো আছে বা যেই ইগুলো আছে এগুলো অনেক সহজ, শুধু আপনাকে হালকা কিছু করতে হবে আর সব সেম এক। সো আজকে যেহেতু আমরা শুধু প্রশ্ন দেখব এবং প্রশ্ন থেকে কি কি আসতে পারে সেই একটা ধারণা নিব। সো লেটস গো, দেখা যাক আর কি কি আসতে পারে। সর্বপ্রথম ঢাকা বোর্ড 2020। এখানে আমি একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ক নাম্বার আছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। খ নাম্বার প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। গ নাম্বার বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। আমরা এখানে খ আর গ নাম্বার, আমরা এই প্রশ্ন আমাদের টার্গেট থাকবো খ আর গ, কারণ ক নাম্বার একেবারে সহজ দেয় অধ্যায়ের জন্য। সো খ নাম্বারে এখান দিছে সংক্ষিপ্ত গড়, গ নাম্বারে অজীব রেখা। সো আরেকটা বোর্ডে আরেকটা দেখা যাক। এটাও ঢাকা বোর্ডের 2020, এটা আরেকটা বোর্ডে আসছিল, ঢাকা বোর্ডেই আর কি আরেকটা প্রশ্ন। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকে, সো এটা দ্বিতীয় প্রশ্ন। এটা হলো একটা ছক দিছে এবং প্রশ্নগুলো আমরা দেখবো। ক নাম্বার আমরা বেশি দেখবো না, কারণ এই সংখ্যাগুলো মধ্যক নির্ণয় করতে বলছে, এগুলা আমরা সহজেই পারবো। সো খ নাম্বারে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। গ নাম্বারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। সো এখানে খ নাম্বার আছে প্রচুরক এবং গ নাম্বার আছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। সো আরেকটা প্রশ্ন দেখা যাক। এটা রাজশাহী বোর্ড 2020। এখানে একটা ছক আছে এবং ক নাম্বারে বলছে প্রচুরক শ্রেণীর উল্লেখ পূর্ব উহার মধ্যমান নির্ণয় করো। খ নাম্বারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ নাম্বারে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। তো এখানে খ নাম্বার চাইছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গ নাম্বার চাইছে অজীব রেখা। তো আরেকটা বোর্ড দেখা যাক। এটাও রাজশাহী বোর্ড 2020। এখানে একটা ছক আছে এবং ক নাম্বারে কিছু সংখ্যা দিছে এবং সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। খ নাম্বার প্রদত্ত উপাত্তে প্রচুরক নির্ণয় করো। গ নাম্বারে প্রদত্ত উপাত্তে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখানে একটা দেখার বিষয়, এখানে খ নাম্বারে চাচ্ছে প্রচুরক এবং গ নং প্রশ্ন চাচ্ছে গণসংখ্যা বহুভুজ, এই দুইটাই মিল। তো আরেকটা, এটা যশোর বোর্ড 2020। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছক এবং ক নাম্বারে বলছে কিছু সংখ্যা দিছে এবং উপাত্ত প্রচুরক আছে কি ব্যাখ্যা করো। খ নাম্বারে চাইছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ নাম্বারে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো এখানেও খ আর গ নাম্বার আমরা দেখবো যেহেতু। তো খ নাম্বারে মধ্যক নির্ণয় করতে বলছে, গ নাম্বারে অজীব রেখা। এটা স্কিপ করে যাচ্ছি। এখন ঢাকা বোর্ড 2019 এর একটা প্রশ্ন দেখবো। একটা ছক দিছে এবং প্রচুরক শ্রেণীর ক নাম্বারে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ নাম্বারে প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। গ নাম্বারে বিবরণ সহ উপাত্ত গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। সো খ নাম্বারেও বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গ নাম্বার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। যশোর বোর্ড 2019 একটা ছক দিছে। ক নাম্বারে বলছে প্রদত্ত সারণী মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ নাম্বারে
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ নাম্বারে সারণী উপস্থাপিত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো। সো এখানে খ নাম্বারে চাচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং গ নাম্বারে গণসংখ্যা বহুভুজ। আমরা আরেকটি প্রশ্ন দেখব, সেই প্রশ্নটি হলো বরিশাল বোর্ড 2017। একটা ছক আছে, ক নাম্বারে সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ নাম্বারে মধ্যক নির্ণয় করো। গ নাম্বার উপাত্তগুলোর অজীব রেখা অঙ্কন করো। তো এখানেও মধ্যক আর অজীব রেখা, খ নাম্বারে মধ্যক, গ নাম্বারে অজীব রেখা। আরেকটা বোর্ড ঢাকা বোর্ড 2016, একটা ছক দিছে এবং ক নাম্বারে বলছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। খ নাম্বারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ নাম্বারে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ। সো এখানেও খ নাম্বারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গ নাম্বারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছি। এবং আরেকটা বোর্ড চট্টগ্রাম 2016, একটি ছক দিছে এবং ক নাম্বারে যোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করো। এখানে যোজিত মানে কমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করো। সো আমি ক নাম্বারে আপনাদের টার্গেট না, খ আর গ নাম্বার পারলে এমনি আপনি ক নাম্বার বাইরে যাবেন আর কি। খ নাম্বার এখানে বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, প্রদত্ত গণসংখ্যা সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। সো এই ছিল, আমরা এখন প্রশ্ন দেখলাম। এখন আমরা এই প্রশ্ন থেকে কি কি পেলাম সেই বিষয়ে আমরা দেখব যে এখান থেকে আমরা কি কি পেলাম। সো আমি একটা নোট করছি যে আমি কি দেখছি, খ ও গ নং প্রশ্নে আর কি যা থাকে, আমরা এই যে বুটগুলো দেখলাম বা অনেক বুটে এই প্রশ্নগুলোই থাকে। খ নং প্রশ্নে থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো 1, 2 মধ্যক নির্ণয় করো, 3 প্রচুরক নির্ণয় করো। আর গ নং প্রশ্নে থাকে আয়তলেখ অঙ্কন করো বর্ণনা সহ, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, অজীব রেখা অঙ্কন করো। এই গ নাম্বারে এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো আর এই অজীব রেখা, এই দুইটা বেশি আসে আর কি। আর আয়তলেখ অঙ্কন করো, এটা একটু কম আসে, এটা 10% আর এটা 45, এটা 45, এই মোট 100% গ নাম্বারে প্রশ্নগুলো আছে। আর খ নাম্বারে বেশিরভাগ আর কি আসে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং তারপরে মধ্যক প্রচুরক, যাই হোক। সো এই আমরা নেক্সট পার্টে এই খ নাম্বার এবং গ নাম্বারে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একেবারে সহজ। সো আপনারা যদি সেই ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ, আমি অতি তাড়াতাড়ি আপনাদের সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সো সেই ভিডিওগুলোতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে বের করবেন, একটার মাধ্যমে আপনি সবগুলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবেন, মধ্যক নির্ণয় করবেন, প্রচুরক নির্ণয় করবেন। প্রায় একটা অঙ্ক দেখামো আপনারে, তারপর যত অঙ্ক আছে এই পরিসংখ্যানে যত অঙ্ক শুধু সেম সেইগুলোতে বসাবেন, দেখবেন অঙ্ক হয়ে গেছে। সেই অঙ্ক বলতে এত কঠিন না যে আপনারা হয়তো যারা ভাবেন যে অঙ্ক কঠিন, অঙ্ক অনেকই সহজ। সো আপনাদের হয়তো বা বুঝতে সমস্যা, হয়তো বা আমরা আপনাদের বোঝাতে পারিনি, এই দুইটার মধ্যে একটা হতে পারে। এবং গ নাম্বার আমরা আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় বা একটা করার মাধ্যমে আরো কিভাবে সেগুলো করতে পারবেন। সো নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখব। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।